এক রহস্যময় জঙ্গলের কাহিনী। একটি জঙ্গলের মধ্যে এক বিশাল পাহাড়ে থাকত এক বিশাল বড় মানুষখেকো বাঘ। এখান থেকে 100 কিলোমিটার দূরে ছিল এক রাজ্য। এই রাজ্যের নাম ছিল অচিনপুর। এই রাজ্যের রাজা ছিলেন রাজা অভিজিৎ কুমার। এই অচিনপুরের রাজ্যের নগরীতে বাস করত এক ধনী ব্যক্তি। তার একটি পুত্রর বিবাহ চলছিল। তার পুত্রর নাম ছিল রাজেন্দ্র। হঠাৎ একদিন এক কাঠুরি এই জঙ্গলে কাঠ কাটতে আসে। কাঠ খাচ্ছিল। কাঠ কাটার আওয়াজ শুনে সেই বিশাল দানবাকৃতির বাঘ চলে আসে। সেই কাঠুরি বাঘটিকে দেখে ভয়ে তার লোম কাটা দিয়ে উঠে। সে মনে মনে ভাবল যে আমি শেষ, আর কিছু করার নাই। তখনই বিশাল আকৃতির বাঘ তাকে এক কামড়েই গিলে ফেলে। বেচারা কাঠুরিকে আস্ত গিলে ফেলল বাঘটি। বাঘটির কোনো মায়াদয়া ছিল না। এই কাঠুরির বাড়ি ছিল এই জঙ্গলের কয়েক কিলোমিটারের পাশেই। গ্রামের নাম ছিল মণিপুর। এই গ্রামের বেশিরভাগ লোকজন পুরুষ মানুষ। এই মণিপুর গ্রামে মহিলা বা মেয়ে মানুষ বলতে গেলে ছিলই না, খুবই কম ভাগ। এর কারণ হচ্ছে এই রহস্যময় জঙ্গলের বিশাল বড় হিংস্র বাঘ। কারণ এই বাঘ পুরুষ মানুষ খায় না, শুধু মেয়ে মানুষ খায়। কোনো নারী যদি ওই জঙ্গলে যেত তাহলে সেই হিংস্র বাঘের শিকার হতো। এই কারণে এই গ্রামের মেয়েদের সংখ্যা অনেক কম। একদিন অজান্তেই চলে আসে সেই অচিনপুরের রাজ্য রাজধানী থেকে নতুন বিয়ে করে সেই দুইজন, রাজেন্দ্র ও তার স্ত্রী। এরা জানতো না যে এই রহস্যময় জঙ্গলের ঘটনা। ওরা অজান্তেই এই রহস্যময় জঙ্গলে ঘুরতে আসে। অনেক ঘোরাঘুরির পর তারা থাকার জন্য আস্তানা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা সেই রহস্যময় জঙ্গলে বাঘের গুহার সামনে যেয়ে পৌঁছায়। বাঘ গর্জন করে ওঠে আর এই দুজন ভয়ে থমকে যায়। রাজেন্দ্র ও তার স্ত্রী কি করবে তা কিছু খুঁজে পায় না। দুইজন পালাতে গিয়ে বাঘটি রাজেন্দ্র স্ত্রীকে ঝাঁপিয়ে ধরে ফেলে এবং এক কামড়ে সে আস্ত গিলে ফেলে। রাজেন্দ্র কিছু ভেবে উঠতে পারে না, নতুন বিয়ে করে এটা কি হলো। রাজেন্দ্র কষ্টে বলে বাঘটিকে যে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, আমাকেও খেয়ে ফেলো। রাজেন্দ্রও জানে না যে বাঘটি পুরুষ মানুষ খায় না, শুধু মেয়ে মানুষ খায়। কিন্তু বাঘটি তাকে ছুঁয়েও দেখল না। রাজেন্দ্র বুঝতে বাকি রইল না যে বাঘটি শুধু নারীদেরকে খায় আর পুরুষ মানুষকে ছুঁয়েও দেখে না। রাজেন্দ্র তার দুঃখ কষ্ট ভরা মন নিয়ে রওনা দেয় অচিনপুরের রাজ্যের রাজার কাছে। রাজা অভিজিৎ কুমার ছিলেন অনেক বুদ্ধিমতা, শক্তিশালী ও পারদর্শী। আজ পর্যন্ত কোনো যুদ্ধে হারেনি। রাজেন্দ্র রাজা অভিজিৎ কুমারের কাছে যেয়ে পৌঁছায় এবং যা ঘটে যাওয়া সব কথা খুলে বলে। এই কথা শুনে রাজা অভিজিৎ কুমার আশ্চর্য হয়ে যায় এবং রাজা অভিজিৎ কুমার বলেন, আমি কালই রওনা দেব সেই রহস্যময় জঙ্গলের দিকে। কি অদ্ভুত সেই শক্তিশালী বাঘ, এবং সেই বাঘটিকে দেখব তার কত সাহস। পরের দিন রাজা রওনা দেয় সেই রহস্যময় জঙ্গলের দিকে। এই গুহায় যেয়ে পৌঁছাতে দেখে গুহায় কেউ নেই। তখন সে আবার ফিরে আসে। ফিরে আসার পথে হঠাৎ দেখে সেই বিশাল বড় আকৃতির বাঘ রাজার সামনে। রাজা অভিজিৎ কুমার কি পারবে এই দানব আকৃতির বাঘটিকে মারতে? বন্ধুরা, তোমরা এই গল্পের পরের অধ্যায় যদি দেখতে চাও তাহলে 10,000 লাইক কমপ্লিট করে দাও। তা জানতে কমেন্টে লিখে জানাও। আর এরকম রোমাঞ্চকর কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের জন্য নতুন প্রেরণা। আর বন্ধুরা, এই ভিডিওটি লাইক করার পর একটু হাইপ করে দিও।